আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উপযোগী কিছু গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। কারণ তুমি এখানে জানোই না যে কোন প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন করতে হবে। এর জন্য তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালোমতো পড়তে হবে। যে প্যাসেজই দেয়া থাক, তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালোমতো পড়তে হবে। এবং এই প্যাসেজটা বুঝতে হবে যে এখানে আসলে কি বলেছে, কোথায়, কখন কি বলেছে। যখন তুমি এই প্যাসেজগুলো পড়বে, এই প্যাসেজটা ভালোমতো পড়তে পারবে, তখন যে প্যাসেজই দেখ না কেন তুমি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। কারণ এই প্রশ্নগুলা কোথায় থেকে করছে আমাকে বলো? এই প্রশ্নগুলো তো এই প্যাসেজ থেকেই করছে। এই প্যাসেজের বাইরে থেকে কি করছে? না। এজন্য তোমাকে প্যাসেজটা ভালোমতো পড়তে হবে এবং এই প্যাসেজটা ভালোমতো পড়তে পারলেই তুমি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, এমসিকিউ বলো, সবই করতে পারবা। এখানে আমরা ডেমো হিসেবে ৫ টা প্যাসেজ দিয়ে রেখেছি। ১ম টা হচ্ছে বুক ফেয়ার, এই যে বইমেলা, ২১শে বইমেলা, যেহেতু সামনে ২১শে বইমেলা আছে তাই ২১শে বইমেলাটা দিয়ে রেখেছি আমরা এবং এখান থেকে আমরা ১০ টা প্রশ্ন দিয়ে রেখেছি। কেন ১০ টা প্রশ্ন দিয়েছি? এখন চাইলে কিন্তু এই প্যাসেজ থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। এখন আমি যদি স্পেসিফিক ভাবে শুধুমাত্র ৫ টা প্রশ্ন দিয়ে রাখি, এখন ওই ৫ টা প্রশ্ন কমন নাও আসতে পারে। কারণ স্যাররা কোন লাইন থেকে প্রশ্ন করবে সেটা তো আমরা জানি না। এজন্য আমরা ১০ টা করে প্রশ্ন দিয়ে রেখেছি সেফ থাকার জন্য। আশা করা যায় এখান থেকে কমন আসবে। ১০টা এমসিকিউ দিয়ে রেখেছি এবং প্রশ্ন আমরা ৭ টাই রেখেছি। কারণ প্রশ্ন আসলে ওভাবে বাড়ানোর সুযোগ নেই। তবে স্যাররা চাইলে করতে পারে। এজন্য আমরা ইউজুয়াল যে ৭ টা প্রশ্ন, সেই ৭ টা প্রশ্নই করে রেখেছি। এরপরে আমরা প্যাসেজে রেখেছি ক্যাপসেলার। এই ক্যাপসেলারের গল্পটা অনেক ইন্টারেস্টিং। এই যে ক্যাপসেলা একজন বানর দল ও ক্যাপ বিক্রেতা। তো এই গল্পটা তোমরা হয়তোবা পড়ে থাকবে। এটাও একটা মজার এবং গুরুত্বপূর্ণ একটি গল্প। এরপরে আমরা দিয়ে রেখেছি বার্ডস ইন আওয়ার কান্ট্রি। এটা ৫ম শ্রেণীর পুরনো সিলেবাসের বইয়ে ছিল। এই যে শীতকাল, এখন শীতকালে অনেক পাখি আমাদের দেশে অতিথি পাখি হিসেবে আসে। তো ওই যে এই যে ঘটনাটা, তো এই ঘটনাটা এবং আমাদের দেশের যে কিছু পাখি আছে সেগুলো নিয়েই এই গল্পটা।